কাপ গরম কফি, সঙ্গে কুতু, আর বাইরের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে আমাদের জানলার মধ্যে দিয়ে কুয়াশা চলে এসছে। তো এই হলো আমার সোলো মর্নিং। আমি একটা ছোট্ট মর্নিং রুটিন করি, যখনই উঠি তখনই করছি, কিছুদিন ধরেই করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তারা তো বেসিক্যালি আমি যেটা করছি সেটা হচ্ছে, সবার মনে হতে পারে যে পুরো 31st শীতের পুরো আমেজটা একা একা কাটানো, ইট মাস্ট বি সো বোরিং, মানে কিরকম লাগবে একা একা পুরো থাকতে। বাট বিশ্বাস করো, একা থাকার মধ্যে না অনেক কিছু লুকিয়ে আছে, যেটা তুমি যতক্ষণ না একা থাকবে ততক্ষণ তুমি সেটা অনুভব করতে পারবে না। এবং এই কটা দিনে আমি একা থাকার যে মিষ্টত্বটা বলতে পারি সেইটা অনুভব করেছি। এবং আজকে এতদিন পরে আমার এই ধরো 10 দিনের মতো জার্নি তোমাদের সাথে শেয়ার করব। মানে পুরোপুরি একা আমি আগেও থেকেছি, আমি যখন স্কুল জয়েন করি তখন আমি একাই থাকতাম, কিন্তু এই ছুটির টাইমে, এরকম অনুষ্ঠানের টাইমে কোনোদিন একা থাকিনি। তো আমার কাছে একটা নতুন অনুভূতি। আগেও থেকেছি সুজাত যখন বাড়ি গেছে, বাট তখন অলরেডি স্কুল খুলে গেছিল, সো পুরো ক্যাম্পাস মোটামুটি ফাঁকা। সেরকম একটা টাইমে আমি কিভাবে একা থাকলাম, কি করলাম, তোমরা যারা একা থাকো বা যারা পড়াশোনার জন্য বাইরে যাবে, একা থাকবে, এরকম টাইমে হয়তো বাড়ি আসতে পারবে না, তারা কি করে নিজেদেরকে মোটিভেট করবে একা থাকার জন্য, সেই সব কিছু নিয়ে আজকের ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রচন্ড ঠান্ডা, মানে আমরা হয়তো দার্জিলিং থাকি না, কিন্তু দার্জিলিং এর ওয়েদার এখানেই অনুভব করতে পারছি। উনি এখানে বান্ডেলড আপ হয়ে বসে আছেন। এত কুয়াশা, এত অন্ধকার যে ঘরের মধ্যে ফ্ল্যাশ জ্বলে যাচ্ছে রেকর্ড করতে গিয়ে। কাজ টাজ করে চলে গেছে। আমি নিজের জন্য একটু গরম গরম সুপি ম্যাগি বানাচ্ছি। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড, মানে আমাদের বাড়িতে তো গ্যাস নেই, কিন্তু ফর রিজনস আমাদের বাড়িতে গ্যাস নেই। এখানের ইয়েটা না, এই যে হট প্লেটটা, তার থেকেও কিন্তু যে গরমটা বেরোচ্ছে, হাতটা মানে জলে ছোঁয়ানো যাচ্ছে না, এত ঠান্ডা। এখন বাজে 11টা, দেখে মনে হচ্ছে 6টাও বাজেনি। আমাদের গাছ কিচেনের মধ্যে দিয়ে দেখাচ্ছি, প্রচন্ড ঠান্ডা। বাটিটার কালারটা সুন্দর না, সত্যি ফ্ল্যাশ জ্বলে যাচ্ছে। এই বাটিগুলো আমরা 4টে কিনেছি ইয়ের থেকে, সুপার 99 থেকে। দুটো ব্ল্যাক আর দুটো এই কালারের। এর মধ্যে খাবো আমি আমার সুপি ম্যাগি। চলো ম্যাগিটাকে পোর করে দিই। আমার সুপি ম্যাগি রেডি। শীতের কালে এটাই একটা মাস্ট জিনিস, এনজয় সুপি ম্যাগি। এই বড় প্যাকেটটা আনিয়েছি ইয়ে থেকে, অ্যামাজন থেকে। এটা না একটা নতুন ফ্লেভারের ম্যাগি, স্পাইসি মশলা, খুব ভালো খেতে। স্পাইসি একদমই না, কিন্তু ভীষণ ভালো খেতে। এটার মধ্যে 12টা প্যাকেট ছিল, এখন দেখতে পাচ্ছ 7টাই পড়ে আছে। শীতকালে আমার ম্যাগির অল্টারনেট অনেক কিছুই এখন বেরিয়ে গেছে, কিন্তু শীতকালে আই টোটালি সাপোর্ট ম্যাগি। চলো লেট মি এনজয়। নিয়ে লেপের মধ্যে বসে গেছি এবং কিছু একটা বিঞ্জ ওয়াচ করতে করতে ম্যাগিটা এনজয় করব। তারপরে যেহেতু কেউ বাড়ি নেই, লেজার টাইম, কুতুকে দেখতে দেখতেই আমার সময় কেটে যায়। আমি আমার আলমারিটা পুরো গুছিয়েছি, তোমাদের দেখাবো, এবং ঘর তো আরও গোছানোর চেষ্টা করছি। সেগুলো আবার কন্টিনিউ করব, আবার একটু বাদে আপডেট দিচ্ছি। আজকে তো টিউসডে, তাই আমি বানাচ্ছি, যেহেতু নিজে একা না কিছু ইচ্ছে করে না ঠান্ডার মধ্যে বানাতে, এত ঠান্ডা, তো এটা বানাচ্ছি। এটা বানাচ্ছি না, রেডি টু ইট পনির মালাই। কিছুই না, ঘিটা গরম করছি, ঘিয়ের মধ্যে এটা আমি যেটা এক্সট্রা করবো হচ্ছে ওটাতে ঢেলে দিয়েছি, একটু জল এক্সট্রা অ্যাড করেছি। আমার কাছে আরো পনির ছিল, সেগুলো আমি অ্যাড করে দেবো। কারণ ওরা যে পনিরটা দেয়, খেতে জিনিসটা খুবই ভালো হয়, কিন্তু পনিরের কোয়ান্টিটি না কম থাকে, তো তাই জন্য আমার পনির খেতে খুব ভালো লাগে। এখানে পনিরগুলো অ্যাড করে দিয়েছি।
এটা ফুটে উঠবে, এর মধ্যে আরেকটু ঘি দিয়ে দেবো উপর থেকে, টান, ফুটে উঠুক। একটু জল দিয়েছি, ওই প্যাকেটটা ধুয়েই ওই প্যাকেটের মশলাটা দিয়ে জল দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে রোদ থাকতে থাকতে আমি কুতুকে নিয়ে ওয়াকে গেছিলাম। তেমন রোদ ওঠেনি, বাট মজাই লাগছিল বেশ একটু বিকেলের ওয়াক করতে, প্রত্যেকদিনই করেছি সেটা। তারপরে আমি আর কুতু বসে একটু টিভি এনজয় করলাম। প্রত্যেকটা মোমেন্টে না নিজেকে খুশি করে, নিজের জন্য ছোট ছোট জিনিস করে, শুধু ল্যাদ খেলে বা একদম পড়ে থাকলাম বিছানায়, তাহলে কিন্তু তোমার ডিপ্রেশনই হবে। যে কাজটা মনে হচ্ছে নিজেকে ডিসিপ্লিন ভাবে সেই কাজটা সেই মোমেন্টে করে ফেলা উচিত। আমি একটাই অ্যাডভাইস দিতে পারি, যারা একা থাকছো তোমরা, নিজের প্যারেন্ট নিজে হও। এখন আমরা যথেষ্ট বড় হয়েছি, লোকের উপর ডিপেন্ড করে আমাকে এটা বলবে, আমি একা থাকছি মানে আমি কিছু করব না, তাহলে জীবনে কিছু হবে না। যেটা যখন মনে হচ্ছে, সেটা তখন মনে হচ্ছে যেটা আমার জন্য ভালো, সেটা করে ফেল। যাই হোক, এই ছিল আমার ছোট্ট দিন, তোমাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করব। ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, and stay tuned for more. Bye bye.